আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। লেফুঙ্গা থানার তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় সংঘটিত ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকাণ্ডের ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখর তাঁতি ও তন্ময় ওরাং বলে জানিয়েছে পুলিশ। তুফানিয়া লুঙ্গা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় তাদের। বামুটিয়া নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রবীর শীল বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় অবস্থান করছিলেন। সেই সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাদের বিবাদ বাধে। অভিযোগ, বিবাদ চলাকালীন সময়ে মারধর করা হয় প্রবীর শীলকে। গুরুতর আহত অবস্থায় প্রবীর শীলকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবীর শীলের পিতা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। প্রবীর শীল হত্যাকাণ্ডে নিয়ে এখন পর্যন্ত আপনাদের কি সাফল্য রয়েছে এবং কি হয়েছিল গোটা ঘটনাটা? গত 24/12/2025 রাত্র আনুমানিক 8টা থেকে 8:30 হবে যে মারা যায় প্রবীর শীল, তার বাবা একটি অভিযোগ করে যে প্রবীর শীলকে নাকি মারধর করেছে এবং পরবর্তীকালে তারা তালতলা হসপিটালে নিয়ে যায় এবং তালতলা হসপিটাল থেকে জিবি হসপিটালে রেফার করে। এই ঘটনা এর পরিপ্রেক্ষিতে একটা আমাদের কাছে অভিযোগ জানায়, তখন আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমরা তদন্ত শুরু করি এবং আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করছি এই ঘটনার সাথে যারা মেইন যুক্ত, এবং তাদেরকে আমরা আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করে দেব। স্যার, যাদের গ্রেপ্তার করেছেন তাদের নাম? একজনের নাম হলো তন্ময় ওরাং, আরেকজনের নাম হলো শেখর তাঁতি এবং দুজনের বাড়ি তুফানিয়া লুঙ্গা। তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা তুফানিয়া লুঙ্গা থেকে অ্যারেস্ট করেছি। স্যার, এই ঘটনায় প্রবীর শীলের পিতা 4 জনের কথা বলেছিলেন, বাকিদের কি অবস্থা রয়েছে এখন? আমরা তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। এই ঘটনার সাথে যদি যুক্ত আরও থাকে আমরা অ্যারেস্ট করব।